হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিসেম্বরের শেষের দিকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। শীতের দিনে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, এজন্য শীতকালটাই বেছে নেই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আমার মেয়ে তো পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই নানু বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এটা ছিল ডিসেম্বরের 11 তারিখ। তো রেজাল্টটা নিয়ে আজকে রাতে আমরা বাড়ির দিকে রওনা দিব। সারা রাত গাড়িতে ছিলাম, এখন সকালবেলা। বাইরে অনেক কুয়াশা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে যেহেতু একটু ঠান্ডা বেশি হয়, যতই গ্রামের দিকে ঢুকছিলাম তত বেশি ঠান্ডা লাগছিল। গাড়িতে তো বোঝা যাচ্ছে না, বাট বাইরে বের হওয়ার পর মনে হচ্ছিল অনেক বেশি ঠান্ডা। ঢাকায় তো এত বেশি ঠান্ডা থাকে না, তো দেখা যায় যে 2-1 দিন একটু বেশি ঠান্ডা লাগে, তারপর ঠিক হয়ে যায়। এই তো আমরা বাড়িতে চলে এসেছি, আর সবাই মিলে উঠোনে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম। এখানে অনেকগুলো ডিম ভেজে নেওয়া হচ্ছে, তো এটা দিয়ে উত্তরবঙ্গের আলুর ডাল রান্না করা হবে। শীতের সিজনে নতুন আলু দিয়ে এই ডিম দিয়ে আলুর ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো প্রথমে আলু সিদ্ধ করে এখন ভালো করে চটকে নেওয়া হচ্ছে। বাড়িতে অনেকগুলো ফ্যামিলি মেম্বার, এজন্য অনেকগুলো ডিম আর আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। ডিমগুলোকে কত সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এটা অনেক সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হয়। এখন ডালটা রান্না করা হবে। তো এই যে ডালটা রান্না হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আর এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছে। আম্মু এখানে তেলের পিঠা বানাচ্ছিল। এটাকে তো আমাদের অঞ্চলে তেলের পিঠাই বলে, অন্যান্য অঞ্চলে কি বলে আমার জানা নেই। তো পিঠাগুলো এত সুন্দর ফুলছিল, আর খেতে কিন্তু অনেক মজা ছিল। অন্যদিকে আমার চাচি এখানে বড় হাঁড়িতে করে দুধ জাল দিচ্ছিল। এখানে দুধ চিতই পিঠা বানানো হবে, এজন্য প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি। শীতকালে পিঠা পুলি খাওয়ার মজাই আলাদা। আমি যেহেতু খুব একটা বেশি ভালো পিঠা বানাতে পারি না, তো বাড়িতে আসলেই খাওয়া হয়। আর আমার মেয়ে বাদ যাবে কেন, সেও আবার রান্না করছে। ও একটা মাটির চুলায় করে চড়ুই ভাতি করছে সবাই মিলে। তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে ছোট্ট হাঁড়িতে করে। তো চুলা জ্বালাতে গিয়ে অনেক ধোয়া হচ্ছে, এজন্য ওর 2 মামা আবার হেল্প করছিল। এই তো খিচুড়ি রান্না করে সবাই মিলে সেটা খাচ্ছে অনেক মজা করে। তো আমিও ভাবলাম কিছু একটা বানাই। এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য আমি একটা চিকেন কেটে নিয়েছি। বাচ্চারা চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো সব ধরনের মশলা মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখন দুপুরবেলা, তো এখনই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বেশ কয়েক ঘন্টা এটা ম্যারিনেট করে রাখলে চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা হয়। সন্ধ্যাবেলা আমি চিকেনগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি, আর সেই সাথে একটু থাই স্যুপ রান্না করে নিব। আমি এখানে ম্যাগি যেটা প্যাকেটের থাই স্যুপ সেটাই রান্না করে নিচ্ছি। নর স্যুপটা নিলে বেশি ভালো হয়। আমার কাছে নরের থাই স্যুপটা অনেক বেশি ভালো লাগে, অনেক ফ্লেভারফুল থাকে। ম্যাগিটাও খারাপ না, তবে নরের থেকে এটা অতটাও বেশি ভালো না। তো সবগুলো আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। এটা ছিল কয়েকদিন পরে, 4-5 দিন পরে আমাদের বাড়ি থেকে আমরা ঘুরতে যাচ্ছি অন্য একটা জায়গায়, যেখানে আমার ছোট চাচি থাকে। তো উত্তরবঙ্গে যে তিস্তা নদী আছে, সেখানে তিস্তা ব্রিজ আছে একটা, সেই তিস্তা ব্রিজের পাশে আমার চাচি থাকে। তো সেখানে আমরা বেড়াতে যাচ্ছি। আমরা একটা অটোতে করে যাচ্ছি, আর আমার মেয়ের পাশে আমার ছোট কাজিন, আমার চাচাতো বোন, ও বসে আছে। আমার মেয়ে আসে আমার কাজিনের সাথে খেলা করার জন্য গ্রামের বাড়িতে। ওকে অনেক পছন্দ করে, ওদের দুজনের খুব ভালো একটা বন্ডিং। দুজনে সারাদিন অনেক অনেক খেলে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে গোসলও করে। তো এই যে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম, বেশ অনেকটাই সময় লাগে যেতে। তো আজকে দিনে খুব একটা বেশি ঠান্ডা ছিল না, বাইরে অনেক রোদ ছিল। তো আমরা এই যে পৌঁছে গিয়েছি। আমার চাচি এখানে পায়েস রান্না করেছে, সেটা আমাদেরকে দিয়েছে। তো সবাই মিলে আমরা এখানে পায়েস খাচ্ছি। আর বাচ্চারা এই যে বাইরে খেলাধুলা করছে। বাসার সামনে ছোট্ট একটা উঠান আছে, তো সেখানে ওরা একটা বিড়াল ছিল, সেই বিড়ালটাকে নিয়ে খেলছিল। আমার মেয়ে এই যে আমার কাজিন সহ এখানে ঘুরছিল। ওর নাম হচ্ছে আয়েশা, মাশাআল্লাহ ও অনেক কিউট। পরের দিন বিকেলবেলা আমরা একটু তিস্তা ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। গতকালকে আসতে আসতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সেদিন আর কোথাও যাওয়া হয়নি। এর পরের দিন আমরা বিকেলবেলা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম সব বাচ্চাগুলোকে নিয়ে। তো এখানে ছোট্ট একটা পার্কের মতো করেছে, যেখানে বাচ্চারা অনেক ছুটোছুটি করছিল, খেলছিল। ওদের খুশি আমাদেরও ভালো লাগছে।
যাইতেছি। দেখো এখানে কত বড় একটা ঘোড়া, তারপর এখানে দেখো পেঙ্গুইন। এখানে ছোট ছোট কয়েকটা রাইডও ছিল, তো বাচ্চারা এখানে উঠে অনেক মজা করছিল। তো এইভাবে আমাদের কয়েকটা দিন অনেক ভালো কাটলো। আর সব শেষে আমাদের ছোট্ট বুড়ি আয়শার বার্থডে ছিল। তো বার্থডে যেহেতু আমাদের বাড়িতে খুব একটা অ্যালাউ না, এজন্য ওর জন্মদিনের আগের দিন একটা কেক নিয়ে এসে কাটা হয়েছিল। আর ওর যেদিন জন্মদিন ছিল ওই দিনেই আমরা ঢাকা ব্যাক করেছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য রইল অনেক দোয়া শুভকামনা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।